উত্তর হাওড়ার বিধায়কের। বয়স্ক এবং অসুস্থ মানুষকে হেনস্থা করা হচ্ছে, অভিযোগ তৃণমূল বিধায়ক গৌতম চৌধুরীর। শুনানির সময় একতলায় হিয়ারিংয়ের ব্যবস্থা না করে তিনতলায় করা হয়েছে। এর জন্য বয়স্ক এবং অসুস্থরা শুনানিতে এসে সমস্যায় পড়ছেন, অভিযোগ তৃণমূল বিধায়কের। এরপরেই তড়িঘড়ি শুনানি কেন্দ্রের একতলায় হিয়ারিংয়ের ব্যবস্থা করে কমিশন। এটা ঠিক না। আপনি কথা বলুন। তাহলে আজকে হিয়ারিং এর জন্য কেন আপনি উপরে তুলবেন? এটা একদিকে একরকম নিয়ম, একদিকে একরকম নিয়ম হতে পারে না। আপনি নিচে করুন প্লিজ। কোথায় এরা? এত মানুষকে এখানে হয়রানি করে দিচ্ছে। ভোট যদি বাড়িতে নিতে পারে, হিয়ারিংও বাড়িতে গিয়ে করবে বয়স্ক মানুষকে। এটা কি হচ্ছে? হিয়ারিং বাড়িতে হবে। আপনারা তো কি হলো বলুন, আপনাদের প্রবলেম হচ্ছে না? এবার বলুন দেখি বয়স্ক লোকগুলোকে তিনতলায় করে ইনি কি করে তিনতলায় যাবে বলুন তো? এর বাড়িতে কেন হিয়ারিং হবে না? বসিয়ে দিয়েছি এখানে আর আমি এই সমস্ত মানুষগুলোকে নিচে করাবো। আমি নিচে টেবিল পেতে দিয়েছি। আর কি আমাদের বাবা মার মতো এরা কোথায় যাবেন বলুন দেখি? টেবিলকে বললে এগুলো বাড়িতে হিয়ারিং হবে। শুধু হেয়ারিং এর ডাকা। বাপ ঠাকুরদের এখানে জন্মগ্রহণ করেছে, তারপরেও ডাকা হচ্ছে, তাও এসছে। তা আপনি এবার তিনতলায় কি করে যাবেন বলতে? সমস্ত ঠিক আছে, এবার আপনারা হেয়ারিং তবুও মামুলি তাজ্জুব বাত হ্যাঁ। अरे मोदी तो आपको तीसरा लगा हुआ हम ग्राउंड फ्लोर में जगह कर दिया कर रहा আমাদের প্রতিনিধি সুব্রত এই মুহূর্তে রয়েছে আমাদের সঙ্গে। সুব্রত, এসআইআর এর শুনানি কেন্দ্রে ঢুকে কোনো রকম অনুরোধ বা অনুরোধ নয়, একেবারে সোজাসুজি ধমক দিতে শুরু করে দিলেন উত্তর হাওড়ার বিধায়ক। পরিস্থিতি এই পর্যায়ে পৌঁছলো কেন?